হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই মহা মায়াজাল চ্যানেল। বরাবরের মতন ইসলাম প্রিয় ভাইদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার। তো পৃথিবীর যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ফ্রেন্ডস, থাম্বনেল দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটা কি হতে চলছে। দুইজনের ভিতর গভীর সম্পর্ক সৃষ্টি করুন। এটা কেমন? মনে করেন আপনারা প্রেমিক প্রেমিকা, দুজনের ভিতরে প্রায় ঝগড়া হয় আবার মিলমিশ হয়, প্রায় ঝগড়া হয় আবার মিলমিশ হয়। স্বামী স্ত্রীর ক্ষেত্রে প্রায় ঝগড়া হয় আবার মিলমিশ হয়, আবার ঝগড়া হয় একজন বাপের বাড়ি চলে যায় আবার আসে, মিলমিশ মোটে হচ্ছে না। তো তাদের জন্য আজকের এই ভিডিওটা, যদি গভীর মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখতে পারেন তাহলে আপনি সুন্দরভাবেই কাজটি করতে পারবেন। ফ্রেন্ডস, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা ধৈর্য ধারণ করে সম্পূর্ণ দেখবেন। মহা মায়াজাল চ্যানেল কখনো ফেক ভিডিও দেয় না, আর আপনাদের ভালোবাসার উদ্দেশ্যের কারণেই এই চ্যানেলটা। তো আপনাদের যে ধরনের ভিডিও প্রয়োজন কমেন্ট করে জানাবেন, সেই ধরনের ভিডিও দেওয়া হবে। তো কথা বাড়াবো না, চলুন মূল ভিডিওতে প্রবেশ করি। সো ফ্রেন্ডস, ফিরে আসলাম একটা ইন্টুর পরে। এখন কথা হচ্ছে আজকের যে কাজটি করবেন সেজন্য প্রয়োজন হবে আপনার জাফরান মেশকের কালি আর সাদা কাগজ। আর সাদা কাগজ না থাকলে যে তাবিজ লেখার এই যে কাগজটা আছে দেখেন লাল কালারের, এটাকে বলা হয় দাগ কাগজ। এই কাগজেও করতে পারেন, তবে এই কাগজে করাটাই বেটার। যদি না পারেন তাহলে সাদা কাগজে করলেও হবে। আর লাগবে আমাদের দুইটি নকশা। তো নকশা দুইটি কি, সে দুইটি আমরা দেখে আসি, তারপর আপনাদের সুন্দর আকারে বিশ্লেষণ করে বুঝিয়ে দিচ্ছি। তো চলুন নকশা দুইটি দেখে নেওয়া যাক। সো ফ্রেন্ডস, আপনারা কিন্তু নকশা দুইটি স্পষ্ট আকারে দেখতে পারলেন। প্রথমটায় লেখা আছে এক ম, দ্বিতীয়টায় লেখা আছে দ্বিতীয়। তো আপনার প্রথম দ্বিতীয়, আপনার প্রথমও লেখা লাগবে না, দ্বিতীয়ও লেখা লাগবে না। আপনি শুধু নকশা দুইটা লিখবেন এবং নিচে লিখে দিবেন যে দুইজনের ভিতরে গভীর মহব্বত সৃষ্টি করতে চান, যে অমুকের পুত্র অমুক এবং অমুকের মেয়ে অমুকের মধ্যে গভীর মহব্বত সৃষ্টি হোক। আবার আড্ডা তাবিজেও যে আরেকটা তাবিজ আছে দ্বিতীয় নকশা, সেটাও লিখবেন অমুকের পুত্র অমুক বা অমুকের মেয়ে অমুক এবং অমুকের পুত্র অমুকের ভিতরে গভীর মহব্বত সৃষ্টি হোক। এখন এই কাজটি আপনি করবেন কি বারে? এর জন্য আপনাকে নির্বাচন করতে হবে বৃহস্পতিবার। যদি বৃহস্পতিবার পারেন, কোনো যদি মহিলা তার স্ত্রীর স্ত্রী তার স্বামীর জন্য করেন তাহলে রবিবার দিন রোজা রেখে করবেন। আর যদি কোনো পুরুষ তার স্ত্রীর জন্য করেন তার রোজা রাখার প্রয়োজন নাই, কিন্তু 5 ওয়াক্ত নামাজটা থাকা চাই। 5 ওয়াক্ত নামাজ না পড়লে এই তাবিজে কাজ করবে না। এরপরে আপনাকে করতে হবে কি, জাফরান মেশকের কালি দিয়ে, আপনারা মনে করেন এই ধরনের কলম 100 টাকায় কিনতে পাওয়া যায়, যে জাফরান কালি ঢুকানো। যদি জাফরান কালি আপনি না জাফরান কালিতে আপনি যদি মনে করেন এই কলম কিনতে না পারেন, তাহলে ডালিম গাছের ছাল ছেঁচে ছেঁচে কলম তৈরি করবেন। সেই কলম দিয়ে এই নকশা দুইটি সুন্দর করে অঙ্কন করবেন। আপনি কোন দিক হয়ে মুখ করবেন? অবশ্যই পশ্চিমমুখী হয়ে নেবেন। যদি পারেন ইসলাম প্রিয় ভাই যারা, তারা 2 রাকাত নফল নামাজ পড়ে নেবেন। আর হিন্দু ভাই হলে যে ইষ্ট দেবতাকে মানেন তার কথা স্মরণ করে নেবেন। এরপরে আপনি সামনে 3টে আগরবাতি, একটা মোমবাতি জ্বালাইয়া এই তাবিজ দুইটি লিখবেন। যদি ইসলাম প্রিয় ভাই আপনারা যখন লিখবেন, আর হিন্দু ভাই যেই লেখেন না কেন, গোসল করে পাক পবিত্র হয়ে লিখবেন। প্রেমিক প্রেমিকারা যারা লিখবেন তারাও কিন্তু পাক পবিত্র হয়ে লিখতে পারেন। তো এই নকশা দুইটি লেখার পরে সুন্দর করে লিখবেন। যখন লিখবেন অবশ্যই মুখে মিষ্টি জাতীয় দ্রব্য যেমন চিনি অথবা মিশ্রি রেখে মুখে মিষ্টি জাতীয় কিছু দিয়ে নেবেন। আর এই কাজটি করার জন্য একটা সদগা আছে। সেই সদগাটা হচ্ছে আপনি মিষ্টি জাতীয় কোনো দ্রব্য কিনে বাচ্চাদের মাঝে বিলি করে দেবেন। যেমন চকলেট বা মিষ্টি কিনে আনলেন বা জিলাপি কিনে আনলেন, বাচ্চাদের খাওয়াই দিবেন। আর মসজিদ মাদ্রাসায় যারা হিন্দু আছেন তারা মন্দিরে, যারা মুসলমান আছেন তারা মসজিদে কিছু টাকা দান করে নেবেন। এরপরে এই নকশা দুইটি আপনি সুন্দর করে লিখবেন। লেখার পরে আপনি যে সামনে আগরবাতি ধরিয়েছিলেন সেই আগরবাতি ধোঁয়া দিবেন। তারপরে ছোট একটা তাবিজের ঠোল নেবেন। তার ভিতরে যে প্রথম যে তাবিজটা একম লেখা যেটা, সেই তাবিজটা ওইটার ভিতরে ঢুকিয়ে শ্বাস বন্ধ করে মন দিয়ে মুখ আটকাইয়া, পুরুষ হলে ডান বাহুতে ধারণ করবেন, মহিলা হলে বাম বাহুতে ধারণ করবেন, অথবা গলায় ধারণ করতে পারেন যে কেউ। আর যে দ্বিতীয় নকশাটি আছে সেই দ্বিতীয় নকশাটি 1 রাত আপনি পানিতে ভিজিয়ে রাখবেন।
ওই পানি থেকে যেভাবে হোক একটু পানি তাকে শরবতের সাথে হোক কোনো তরকারি ঝোলের সাথে হোক মিশিয়ে খাওয়াবেন। তবে এই জিনিসটা খেয়ালে রাখবেন, চায়ের সাথে নয়, কোনো গরম জাতীয় জিনিসের সাথে খাওয়ালে তাহলে কিন্তু কাজ করবে না। তো এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই মহামায়াজাল চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। লাইভে আসতে বললে লাইভে আসা আপনারা অনেকে, আমি লাইভে আসি কিন্তু আপনাদেরকে পাই না। তো আমি আপনাদেরকে বলছি শুক্রবার দিন লাইভ করা হবে, অবশ্যই লাইভে উপস্থিত থাকবেন। শুক্রবারে লাইভ করব, সবাই উপস্থিত থাকবেন, যে যেথায় থাকেন না কেন। আপনাদেরকে আগেই বলে দিলাম, আর প্রতিদিন বলতে থাকবো। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আমাদের আরেকটি চ্যানেল আছে তন্ত্রমন্ত্র বিদ্যা, সেই চ্যানেলটাও ভিজিট করে আসতে পারেন। তো এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর নোটিফিকেশন বাটে অল করে রাখবেন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি পেয়ে যান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।